অবৈধ সম্পর্কের জেরে শিল্পপতি জসিমউদ্দিন মাসুমকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে জবাই করে হত্যা করেন পরকীয়া প্রেমিক রুমা। এরপর তিনি গুম করার উদ্দেশ্যে লাশ টুকরো টুকরো করে ব্যাগে ভরে সিএনজিতে করে বিভিন্ন জায়গায় ফেলে দেন। পুলিশের কাছে ১৬১ ধারায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন রুমা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এসব তথ্য জানান। তিনি বলেন, রূপগঞ্জের পূর্বাচলে জসিম উদ্দিন মাসুমের ৭ টুকরো লাশ উদ্ধার করা হয়। প্রথমে লাশের পরিচয় পাওয়া যায়নি, পরে গুলশান থানায় একটি জিডির সূত্র ধরে লাশের পরিচয় জানতে পারি। হত্যাকাণ্ডে ভুক্তভোগী হলেন ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক শিল্পপতি জসিম উদ্দিন মাসুম। তিনি বিবাহিত এবং তার সংসারে সন্তানও রয়েছে। এসপি বলেন, এই ঘটনায় পুলিশ অনুসন্ধান চালিয়ে এই হত্যাকাণ্ডের মূল আসামি মোসাম্মদ রুমা আক্তারকে রাজধানীর শেওড়াপাড়ার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আসামির দেখানো স্থান থেকে একটি চাপাতি, হ্যাকজে ব্লেড, ভুক্তভোগীর পরিহিত সাফারি, একজোড়া জুতা উদ্ধার করা হয়। প্রত্যুষ কুমার মজুমদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা জানান, রুমার সঙ্গে শিল্পপতি মাসুমের অবৈধ সম্পর্ক রয়েছে, কিন্তু তার পাশাপাশি শিল্পপতি মাসুম অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানতে পেরে রুমার রাগে ক্ষোভে তাকে খুন করেন। রুমার জবানবন্দির বরাতে পুলিশ সুপার জানান, গত ১০ নভেম্বর রাতে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। মূলত সেখান থেকে একটি ভাড়া বাড়িতে তারা একত্রিত হন। প্রথমে ব্যবসায়ী মাসুমকে দুধের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করা হয়। চাপাতি দিয়ে তাকে জবাই করে লাশ টুকরো টুকরো করা হয়। সেই টুকরো টুকরো অংশ বিভিন্ন স্থানে ফেলেন। গ্রেফতার রুমা আক্তার ময়মনসিংহ গৌরীপুর থানার তারাকান্দা এলাকার নজর আলীর মেয়ে। এসপি আরও জানান, এ ঘটনায় আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা এই ঘটনায় জড়িত কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বড় ছেলে ওবায়দুল ইসলাম শিবু তার বাবার হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, আমার বাবাকে হত্যার পর শরীর যেভাবে টুকরো টুকরো করে ফেলা হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এর আগে বুধবার দুপুরে কুড়িল কাঞ্চন সড়কের উত্তর পার্শ্বে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে ৩টি পলিথিন ব্যাগে মোড়ানো লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে কাঞ্চন কুড়িল সড়কের পাশে লেকের পানিতে হাত ধোয়ার সময় দুর্গন্ধ পান স্থানীয় এক রিকশা চালক। পরে তিনি আরও কয়েকজনকে ডাক দেন। তারা পলিথিনে মোড়ানো ব্যাগগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে কালো রঙের ৩টি পৃথক পলিথিন ব্যাগে মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে নিহতের ছেলে হাসপাতালের মর্গে গিয়ে বাবার লাশ শনাক্ত করেন। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।